সন্তানকে কখনো প্রশ্রয় দিবেন না, সন্তানকে কখনো আশকারা দিবেন না, সন্তান যা চাইবে তা কখনো সাথে সাথে দিবেন না। এই কথাটা আসলে যারা বলে তারা আসলে কথাটা ভুল বলে, কারণ সন্তানকে যখন যা চাইবে তখন তার সাধ্য মতো পূরণ করার চেষ্টা করুন, যাতে সন্তানের মনে কখনো আফসোস না থাকে, যে এই ধরনের আফসোস যেন বড় হয়ে ওদের মনে না থাকে যে আমি পেলাম না, খেলাম না, অথবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইশিতাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হ্যাপি নিউ ইয়ার, 1 জানুয়ারি 2025 সালে উপলক্ষে ছেলে বায়না ধরলো যে আম্মু আমি পিৎজা খাবো। পরে ছেলেকে নিয়ে পিৎজা খেতে চলে গেলাম। তো ওইখানে হচ্ছে লাইভ পিৎজা ওরা সামনে রেডি করে দেয় পিৎজাটা। তো পরে দেখলাম যে ওরা কিভাবে রেডি করতেছে, আমি একটু দেখার চেষ্টা করলাম। আর এইদিকে আমার ছেলে ওরা করতেছে আম্মু কখন পিৎজা দিবে। তো ওরা পিৎজাটা বানাচ্ছে, প্রথমে ডোটা রেডি করলো, এরপরে একটু পিৎজা সস দিল, তারপরে হচ্ছে ওরা মোজারেলা চিজ দিবে। পিৎজা আসলে আপনার খুব পছন্দের খাবার, যেহেতু কিন্তু কম খায়, বাট পছন্দের খাবার এটা। চেষ্টা করি মাঝে মাঝে রাফটানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার, ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করি, ভালো কোথাও ঘুরাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আসলে বাসায় যত কিছুই রান্না হোক না কেন, বাচ্চারা বাহিরের খাবারের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়। আর খাবার খাওয়ার থেকে ওদের কাছে বেশি ঘুরতে যাওয়াটা, খাবার দেখাটা ওরা খুব বেশি পছন্দ করে। আসলে আমার বাচ্চারা তো ঢাকা শহরে থাকে, তো ঢাকাতে আসলে তেমন ঘোরার কোনো জায়গা থাকে না, তাই চেষ্টা করি মাঝে মাঝে ওদেরকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাওয়ার। এই যে ওদের এখানে ওদের পিৎজাটা রেডি হয়ে গেছে, আর হচ্ছে একটু পরে এটা ওভেনে দেওয়া হবে। এদিক থেকে রাফটান শুরু করতেছে আম্মু কখন হবে। আমি বললাম যাবো 2 মিনিট ওয়েট করো, তারপরে পিৎজাটা হয়ে যাবে। প্রায় বাসায় রান্না করি, বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি, বাহিরে তেমন খাবার খাওয়ানোর চেষ্টা করি না, যে মাঝে মাঝে ঘুরতে গেলে খাবে, আর বাকি টাইমটা আমি আসলে বাসায় খাবারটা ওদেরকে তৈরি করে দিই বেশি সময়। বাচ্চা মানুষ বায়না করলে আর কি ঘরে থাকা যায়, মায়ের মন তো আর মানে না। বাচ্চারা বায়না করলে বাইরে থেকে খাওয়া অথবা ঘরে কোনো খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে ওর পিৎজাটা রেডি হয়ে যাচ্ছে। ওদিকে বাসায় ইনায়াকে রেখে আসছি, তো মনটা কেমন কেমন করতেছিল যে মেয়েটাকে বাসায় রেখে আসছি। আসলে ইনায়া আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না, বাসা যতজন লোকই থাকুক না কেন মায়ের জন্য মন খারাপই হয়। আর এদিকে রাফটান বসে বসে ওয়েট করতেছে, আর আমাকে বারবার বিরক্ত করতেছে। ওর দিকে মানাব তো আর খাবার ছিল না, ও কোথাও ঘুরতে গেলে ওর কাছে ওটাই বেশি সুন্দর। ও খেলতে থাকে আর নিজের মতো করে হাঁটতে থাকে, খেলতে থাকে। 2 ভাই মিলে ওইখানে হাঁটতেছে আর ঘোরাঘুরি করতেছে, সবকিছু দেখাশোনা করতেছে। আর আমি ওদের একটু ভিডিও করে নিলাম। আর মানাব কি সুন্দর করে হাঁটতেছে, খেলাধুলা করতেছে। আমার আসলে বাচ্চারা খেলাধুলা করলে, হাঁটাচলা করলে নিজেদের মতো মুখ করে খেলে আমার কাছে জিনিসটা দেখতে খুব ভালোই লাগে। নিজের ছোটবেলাটাকে মনে হয় যেন ফিরে পাই। আর এটা হচ্ছে ওদের মেনু কার্ডে ওদের প্রাইস রেঞ্জটা মোটামুটি ভালোই ছিল, এতটা দাম বাড়তি ছিল না। আর এখানে 100 টাকার একটা পিৎজা দেখলাম, তো এটা হচ্ছে জাস্ট চিজ দিয়ে বানানো হয়, এটাতে কোনো মাংসের কোনো কিছুই থাকে না। আর এইদিকে মানাফ ওদিকে দৌড়াদৌড়ি করতেছে, বাইরে যাওয়ার জন্য করতেছে, আমি ওকে ধরে রাখতে পারতেছিলাম না। যাই হোক, অবশেষে আমাদের পিৎজাটা চলে আসলো। তো পিৎজা দেখে মহা খুশি। আর এখানে চচের কোটাটা খুলতে গিয়ে একদম পিৎজাটা চচটা ফেলেই দিল। তো আমি বললাম যে আব্বু দাও, আমার কাছে দাও, আম্মু তোমাকে খাইয়ে দিই। পরে ওটা আমার কাছে দিল, আর আমি ওইটাকে বললাম যে এটা একটু মুছে দেওয়ার জন্য। তো পরে উনি এসে এটা মুছেই দিল। পিৎজাটা একদম গরম ছিল, তো রাফটান একদম খেতে পারতেছিল না নিজ হাত দিয়ে। তো আমি বললাম যে আম্মুই খাওয়াই দিই। যাই হোক, এরপরে রাজি হলো। প্রথমে নিজে খাওয়ার চেষ্টা করলো, তো এরপর দেখে যে নিজে খেতে পারতেছে না, পরে আমাকে বললো যে আম্মু তুমি আমাকে খাইয়ে দাও। পরে ওকে আমি খাইয়ে দিলাম। থেকে মানাফ অনেক দুষ্টামি করতেছিল, পিৎজাটা দেখে ও ধরার চেষ্টা করতেছিল, নিজে খাওয়ার চেষ্টা করতেছিল, আসলে তো খেতে পারবে না। যাই হোক, সবশেষে ওরা খাওয়া দাওয়া করে, আমরাও রাফটান খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।